আসলে করতে হবে বিষয়টা এখন নয়, বরং রমজান মাস ছাড়াও তোমরা এই তিলাওয়াতটা চালিয়ে যাবে, অব্যাহত রাখবে। কারণ অনেক সময় আছে কোরআনুল কারীম রমজান মাস তিলাওয়াত করা হয়, পরবর্তীতে সারা বছর তিলাওয়াত হয় না। তারপর যখন পরবর্তী রমজান আসে আমরা দেখতে পাই যে আমাদের পড়াটা অনেকই ডাউন হয়ে গেছে। এজন্য আমরা এই পড়াটা চালিয়ে যাবো, প্রত্যেক দিন অন্তত এক পৃষ্ঠা হলেও আমরা পড়ার চেষ্টা করব। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যতা দিয়েছেন। এই কিতাব এমন একটি কিতাব, যে কিতাব সম্পর্কে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এটি ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এবং হুদাল লিল মুত্তাকিন, যারা পরহেজগার আমলদার ইমানদার তাদের জন্য এই কোরআনুল কারীমটা হলো পথ প্রদর্শক। এই কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসে। এই কোরআন মানুষকে সঠিক ও সুন্দর পথ দেখায়। এটি এমন একটি কিতাব, দুনিয়ার জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কোন কিতাব যদি থাকে সেই কিতাবের নাম হলো আল কোরআন। এবং এই কোরআনুল কারীম রমজানুল মুবারক মাসে নাযিল হয়েছে। বিধায় এই কোরআনুল কারীমের শিক্ষা, এই কোরআনুল কারীম বেশিরভাগ সময় আমরা রমজানুল মুবারক মাসের পর পড়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সম্পর্কে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের সংরক্ষক রক্ষককারী হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই ইকরা শব্দটা শুরু হয়েছে। আল্লাহ